তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী এক গ্রাম পঞ্চায়েতের ছিট বড়লাউকুঠি এলাকা। এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি সংকোষ নদীর ওপর বোল্ডার বাঁধের। প্রতি বছর বন্যায় প্লাবিত হয় এই ছিট বড়লাউকুঠি এলাকা। এই এলাকার স্থানীয় বাসিন্দারা বহুবার গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে সেচ দপ্তর, বিডিও, এমনকি জেলা শাসকের অফিসেও লিখিত অভিযোগ জানানোর পরেও হয়নি কোনো সুরাহা। উদাসীন প্রশাসন, ফলে চরম বিপাকে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার ছিট বড়লাউকুঠির ৯-১০৩, ৯-১০৪ নম্বর বুথের বাসিন্দাদের। ইতিমধ্যে বহু কৃষি জমি বিলীন হয়ে গিয়েছে নদীগর্ভে। ২০ বছর ধরে তারা ভাঙন রোধে বাঁধ তৈরির জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আর্জি জানিয়েছেন, অবস্থান বিক্ষোভ করেছেন বহুবার। জনপ্রতিনিধিরা ভোটের আগে গ্রামে এসে নদী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে গেলেও কেউ উদ্যোগ নেননি। অবশেষে তাদের আন্দোলনে জেলা সেচ দপ্তর সাড়া দেয়। তাদের উদ্যোগে কেন্দ্রের RIDF প্রকল্পের আওতায় অর্থ মঞ্জুর হয়। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে গত বছর মে মাসে এই সংকোষ নদীর ওপর ১৫০০ মিটার পার বাঁধের কাজের শুভ সূচনা হয়। তবে ২০০ মিটার পার বাঁধ নির্মাণ হওয়ার পরই তা আচমকাই মাঝপথে থমকে যায় সেই বাঁধ নির্মাণ কাজ। গ্রামবাসীরা জেলা শাসক, বিডিও অফিস, সেচ দপ্তরে বহুবার দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা। এখন নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে এই ছিট বড়লাউকুঠি এলাকার বাসিন্দারা। তাই শনিবার বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসীরা। সেই সাথে দ্রুত বাঁধ নির্মাণ না হলে ছিট বড়লাউকুঠি এলাকার সমস্ত সরকারি স্কুল, অঙ্গনারী কেন্দ্র সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা। বড়লাউকুঠি আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করতে গত বছর আমাদের বাঁধটা স্যাংশন হয়েছিল, কিন্তু সেটা কিছুটা কাজ হওয়ার পরে বর্ষা আসার ফলে কাজটা বন্ধ হয়ে যায়, মাঝপথে কাজটা বন্ধ হয়ে যায়। এবং তারপর থেকে আমরা সরকারি বিভিন্ন দপ্তরে কাজটা কিসের জন্য বন্ধ হলো, যেমন কাজটা চালু হওয়ার পরে কিসের জন্য বন্ধ হলো, আমরা বিভিন্ন দপ্তরে আমরা একটার পর একটা প্রত্যেকটা দপ্তরে আমরা গিয়েছি। কিন্তু আমার মনে হয় যে এই স্যাংশন হওয়া কাজটা শুধু সরকারি আধিকারিকদের এই টালবাহনার জন্যে আমাদের এই কাজটা বন্ধ হয়ে আছে। কিন্তু আমরা এমনভাবে হন্যা হয়ে চলছি, আমরা প্রতিনিয়ত আমরা যোগাযোগ করছি বিডিও অফিস থেকে SDO অফিস এবং ইরিগেশন অফিস থেকে আরও আরম্ভ করে ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবার সাথে আলোচনা করছি। সবাই শুধু বলে যে কাজটা শুরু হবে, আপনারা চিন্তা করবেন না, কাজটা শুরু হবে, এর মধ্যেই কাজটা শুরু হবে। কিন্তু শুরু হবে বলতে এই পর্যন্ত আসছে। এখন আমরা এমন একটা আশঙ্কায় ভুগছি যে আগামী বর্ষা প্রায় এসে গেল আর কি। জানুয়ারি, ফেব্রুয়ারি আজকে আজকে অর্ধেক দিন চলে গেছে, 16 দিন চলে গেছে। আমরা সবাই গ্রামবাসীরা এবং আতঙ্কিত। যদি এই বছর যদি এই বাঁধটা না হয় তাহলে আমাদের বড়লাউকুঠির অস্তিত্ব একদম বিলীন হয়ে যাবে। যার জন্য আমরা এবার গ্রামবাসীর পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের এই বাঁধটা অবিলম্বে, যদি এই 24 ঘন্টার মধ্যে যদি এই বাঁধটা যদি আমাদের কাজ শুরু না হয়, তাহলে আমরা এই গ্রামের তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলনের কথা আমরা ঘোষণা করব। চিন্তা করতেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি কাজ শুরু না হয়, তাহলে আমরা আগামী যে লোকসভা ভোট আসছে সেই লোকসভা ভোটের থেকে আমাদের গ্রামবাসীর থেকে আমরা সবাই ভোট বয়কটের ডাক দিলাম। আমরা আগামী যতক্ষণ পর্যন্ত আমাদের বাঁধের কাজ শুরু না হয়, তাহলে আমরা ভোট বয়কটের ডাক আমরা দিলাম আর কি। যার জন্যে আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী সোমবারের মধ্যে যদি এর কোনো সদুত্তর আমরা না পাই, তাহলে আমরা বিডিও অফিসের সামনে আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমরা সবাই আমরা অনশনে আমরা সেখানে বসবো আর কি। এটি আমাদের গ্রামের সিদ্ধান্ত আর কি, এইটুকুই। আপনার নাম? আমার নাম সন্তোষ রায়, জায়গাটার নাম ছিট বড়লাউকুঠি, নদীটার নাম শঙ্কর। গ্রামের পক্ষ থেকে পার্শ্ববর্তী এলাকার সমস্ত লোকজন একত্রিত হয়ে আমরা এই অমরণ অনশনে করতে বাধ্য হয়েছি। কারণ আমরা জানি যে নদীর বাঁধ না হলে আমাদের সামনেই বিপদ। তাই আমরা আগামী লোকসভা নির্বাচনে যদি আমাদের এই ভোট বাদ না হয়, তাহলে কিন্তু আমরা ভোট বয়কট করতে বাধ্য হব। এটাই আমাদের 1 নম্বর দাবি। আমরা চাই এই গঙ্গাধর এবং সংকোষ যে নদী ভাঙ্গন, সেইটাকে বোল্ডার দিয়ে পার বাদ করা হোক, নইলে আমরা ভোট বয়কট করতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম আব্দুল গনি শেখ, গ্রাম ছিট বড়লাউকুঠি। তো স্যাংশন হয়ে আছে। আমরা ডিএমের সঙ্গে আলোচনাও করেছি। এই বিষয়টা আমাকে অল্প কিছুদিন আগে জানিয়েও ছিল, আমি নিজেও পরিদর্শনও সেই জায়গাটায় গিয়েছিলাম আর কি। তো বর্তমানে সেটা ডিএম অফিসার আমাদেরকে বলেছে আর কি যে যত তাড়াতাড়ি সেটা করা যায় সেটা আমরা চেষ্টা করছি। তো এই বিষয় নিয়ে আমি গ্রামবাসী যারা রয়েছে তাদের পাশে আমরাও আছি আর কি। আমরা তাদের হয়েই লড়াইও করছি
তাদেরকে একটুখানি ঠান্ডা মস্তিষ্কে ভেবে নিতে হবে। সরকারি কাজ একটু মানে হয়তো মানে আগে পিছিয়ে হতে পারে, তবে কাজটি হবে, এটা 100%। আমরা সরকারিভাবে সেটা পাশে আছি আর কি। মানে প্রয়োজনে আমরা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব যাতে কাজটি অতি শীঘ্র হয় আর কি। আপনার নাম? আমার নাম শীতলচন্দ্র দাস, তুফানগঞ্জ 2 পঞ্চায়েত সমিতির সভাপতি।